আসসালামু আলাইকুম শাপলা কিচেন এন্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি নিয়ে নিলাম ময়দা, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে পুরোটাই আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, লবণ পরিমাণ মতো, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু মেখে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। এখন হালকা গরম পানি দিয়ে এটাকে আমি মথে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু ডিমও ইউজ করতে পারেন। তো আজকে আমি ডিম ছাড়াই এই বনরুটিটা তৈরি করে দেখাবো। এখন হাতের মধ্যে একটু 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল মেখে নিচ্ছি, তাহলে এটা কিন্তু আর হাতের সাথে লেগে যাবে না। এটা খুব আঠালো একটা ডো হয়, আর একটু সফট করে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটাকে কিন্তু কোনো গরম জায়গায় রোদ্রের উপর বা চুলার পাশে আপনারা রেখে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম এটা রেস্টে। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, আর দেখতেই তো পারছেন এটা ফুলে কিন্তু বাটিটা ভরে গেছে। তো এখন এটাকে আমি আরও একটু মথে নেব। ভেতরে যে বাবলসগুলো তৈরি হয়েছিল সেটা তাহলে বেরিয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু হাতে আপনারা একটু তেল ব্যবহার করতে পারেন, তাহলে আটাটা আর হাতের সাথে লেগে যাবে না। তো আটাটা মথা হয়ে গেলে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব, কারণ একটাতে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব। আপনারা যদি চান তাহলে ফুড কালার ছাড়াই কিন্তু এই বনরুটিটা তৈরি করে নিতে পারেন। তো আমি একটু ফুড কালার দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি, আর যেটা হোয়াইট কালার রেখেছিলাম সেটা আমি একটু বেলুন দিয়ে লম্বা করে বেলে নেব। তো দেখতেই তো পারছেন কিভাবে আমি এটা বেলে নিয়েছি। এখন এর উপরে কালার করা যেটা ছিল সেটাও বেলে নিচ্ছি। তো এভাবে বেলার পরে আমি একটু রোল করে নেব। তার আগে 4-5টা এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এখন পানি দিয়ে একটু সিল করে দেব যাতে মুখটা না খোলে। তো এভাবে রোলটা করে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা যাতে এক সাইজেরই হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো এভাবে করেই আমি সবকটা কেটে নিয়েছি, আর এর মধ্যে কতটা সুন্দর দেখাচ্ছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি বনরুটিগুলো ছেড়ে দিচ্ছি। আর দেখুন বনরুটিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো মিডিয়াম টু লো হিটে রেখে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যন্ত এসে যারা ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো এভাবে সবকটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনারা যদি বাসায় তৈরি করেন, এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।